বন্ধুরা আজকে এই মাছের মাথা দিয়ে আজকে মুগ ডাল বানাবো। কাটা হয়ে গেছে, এটাকে একটু ধুয়ে নিই। বন্ধুরা মাছ ধোয়া হয়ে গেছে, এবার বানাতে যাব। তো বন্ধুরা দেখলেন তো, মা মাছগুলো ধুয়ে দিয়েছে কেটে। তো এবার আমি রান্নাটা শুরু করব। তাই যে মাছের মাথা নিয়ে নিয়েছি, এখানে আছে মুগ ডাল, আর এখানে আছে হলো ফোড়নের জন্য তেজপাতা, শুকনো লঙ্কা, আদা, ঘি। এটা হচ্ছে ভাজা মশলা বাটা। আর ফোড়নের জন্য দিয়েছি জিরা, হলুদ, নুন আর হচ্ছে তেল। তো চলুন আমি রান্নাটা শুরু করে দিই। তো মুগ ডালগুলো আমি ভালো করে বেছে নিয়েছিলাম, মুগ ডালে কোথাও কিচ্ছু নোংরা নেই। চলুন এবার আমি মুগ ডালটা ভেজে নিই আগে শুকনো কড়াইতে। মুগ ডালটা আমি হালকা আগুনে একটু লাল লাল করে ভেজে নেব। এই ডালটা একটু বড় দানার ডাল, যদি ছোট দানার ডাল হয় তাহলে খেতে আরো টেস্ট হতো। ওটা সোনা মুগ বলে মনে হয়। তো এটা একটু বড় ডালার। তো আমার ডালগুলো দেখুন লাল লাল করে ভাজা হয়ে গেছে। এই যে, তো আমি এবার ডালটা নামিয়ে নিচ্ছি। ডালটা এবার ধুয়ে নেব। কড়াইতে এবার জল দিয়ে দিচ্ছি ডাল সেদ্ধ করার জন্য। তো মাছটায় আমি নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মনে হচ্ছে তাকিয়ে আছে। জল ফুটছে, তো আমি এবার ডালগুলো দিয়ে দিচ্ছি। তো এই যে উপরে একটু ফেনা উঠেছে, আমি ফেনাটা একটু ফেলে দিচ্ছি। তো আমার ডাল আধা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি একটু লবণ দিয়ে দিচ্ছি। আর দেবো কাঁচা লঙ্কা। মা, তুমি আদাটা একটু বেটে দাও। মা আদাটা বেটে দিক, আমি কটা লঙ্কা চিড়ে দিয়ে দিচ্ছি। বলো। তো আমি এখান থেকে একটু সেদ্ধ ডাল তুলে রাখছি মায়ের জন্য, কেন কি মায়ের কালকে একাদশী ছিল, মা তো আজকে মাছ টাছ কিছু খাবে না। তো ওই জন্য একটু ডাল সেদ্ধ তুলে রেখে দিচ্ছি। হ্যাঁ, তোমার ডাল। এবার আমি ডালে হলুদ দেব। তো ডালে এবার আমি একটু কাটা দিয়ে ডালটা ভেঙে নিই।
ডালটা এবার নামিয়ে দিচ্ছি। তো আমি মাছগুলো ভেজে নেবো, ওই জন্য তেল দিয়ে দিচ্ছি কড়াইতে। তো তেল গরম হয়ে গেছে, ওই মাছের মাথাগুলো আমি ভেজে নিচ্ছি। আমার মাছ ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। তো মাছ ভাজা হয়ে গেছে, এবার আমি ফোড়ন দিচ্ছি। তেজপাতা দিয়ে দিচ্ছি 2টো, আর দিচ্ছি শুকনো লঙ্কা, জিরে, এখানে আছে দারচিনি আর লং। এবার দিচ্ছি অল্প আদা বাটা। আদাটা ছিটবে এখনই, ওই জন্য আমি সামান্য একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার আমি ডালটা ঢেলে দিচ্ছি। এবার আমি মাছের মাথাগুলো দিয়ে দিচ্ছি। তো আমার ডাল হয়ে গেছে, এবার আমি একটু এই ভাজা মশলা বাটা এটা দিয়ে দেবো। তো আমার ডাল হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো আমার ডাল পুরো রেডি হয়ে গেছে, তো এবার আমি একটু উপর থেকে ঘি দিয়ে দিচ্ছি। নাও ভাত নাও। দাও, রান্না রেডি। হুম, দাও, কি বানিয়েছো আজকে? এটা হচ্ছে হেলঞ্চো শাক, হেলঞ্চো শাকের ভাজা, আলু দিয়ে। আলু দিয়ে তাও। আর একটা কি আছে, বাঁধাকপি। আর এটা হচ্ছে বাঁধাকপির ঝাল। আজকে ডাল বানাওনি? মাছের মাথা দিয়ে মুগের ডাল। তাই নাকি? আচ্ছা, এটা খেলি, তারপর এটা দেবো। ডাল করেছো নাকি? ডাল দাও। মাছের মাথা দিয়ে মুগের ডাল। মুগের ডাল দিয়ে আর বাঁধাকপি দিয়ে খাও। আজকে ডালটা কীরকম হয়েছে আমি কিন্তু মুখে বলবো না, আপনারা এইভাবে বানিয়ে খাবেন এবং খেয়ে বলবেন যে কীরকম হয়েছে কমেন্ট করে। প্রত্যেকদিন তো আমি খেয়ে দেয়ে বলি যে হ্যাঁ আজকে এরকম হয়েছে, আজকে এরকম হয়েছে। আজকে কিন্তু আমি আর কিচ্ছু বলবো না। এর পরের দিনে আপনারা রান্না করে এইভাবে রান্না করবেন, রান্না করে খেয়ে বলবেন যে হ্যাঁ টুম্পা কীরকম রান্না করেছে। আমি সবসময় আমি বলি, আপনারা মনে করেন যে হ্যাঁ বউয়ের প্রশংসা করছে, না। এর পরের দিন আপনারা রান্না করে খাবেন এবং বলবেন যে টুম্পা কীরকম রান্না করেছে। তাও একবার বলে দাও কেমন হয়েছে। না, আজকে বলবো না। আজকে জনতাই ভোট দেবে, জনতা বলবে কীরকম হয়েছে। আমি তো আমার বউয়ের দিকে সবসময় বলবো, আপনারা যখন বলবেন সেটাই হবে মানে ভালো। তো বন্ধুরা,
আজকের ভিডিওটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন এবং আমাদের পাশে থাকবেন। আপনারা যদি লাইক শেয়ার না করেন, আমাদের পাশে না থাকেন, তাহলে আমরা শীঘ্রই এগোতে পারবো না। তো চেষ্টা করবেন এই ছোট ভাইটাকে এগোবার জন্য পাশে থাকার।